আপনার যদি স্টেট ব্যাংক অ্যাকাউন্টে থাকে তাহলে আপনি 31শে মার্চের মধ্যে এই কাজ করে লাভবান হতে পারেন। ভারতীয় স্টেট ব্যাংক সাধারণ নাগরিকদের জন্য এবং প্রবীণ নাগরিকদের জন্য দুটি বিশেষ এফডি পরিকল্পনা চালু করেছিলেন, যেখানে বিনিয়োগ করে আপনারা সাধারণ এফডির তুলনায় বেশি সুদ পাবেন। এছাড়াও এই বছর এফডিতে সুদের হার কমাতে পারে ব্যাংক, তাই এই বিশেষ এফডিতে বিনিয়োগ করে লাভবান হওয়ার দারুণ সুযোগ রয়েছে 31শে মার্চ পর্যন্ত। এসবিআইয়ের এই দুটি স্পেশাল ফিক্সড ডিপোজিট পরিকল্পনা সম্পর্কে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনি যদি এসবিআইয়ের গ্রাহক হয়ে থাকেন তাহলে এর স্পেশাল এফডিতে বিনিয়োগ করে আরও ভালো লাভবান হতে পারেন। এসবিআই দুটি স্পেশাল স্কিম শুরু করেছে, যেটি হলো সাধারণ এফডির তুলনায় বেশি সুদ পাবে। এই স্পেশাল এফডি স্কিমগুলির নাম হলো অমৃতা কলেজ ফিক্সড ডিপোজিট এবং উইকেয়ার ডিপোজিট স্কিম। অমৃতা কলেজ ডিপোজিট স্কিম হলো এসবিআইয়ের 1 বছর থেকে 2 বছরের কম মেয়াদের ডিপোজিটে 6.80% সুদের হার অফার করছে, যেখানে আপনি অমৃতা কলেজ ডিপোজিট স্কিমে 400 দিনের এফডিতে 7.10% সুদ পাবেন, আর যদি আপনি একজন প্রবীণ নাগরিক হন তাহলে 7.60% সুদ পাবেন। উইকেয়ার ডিপোজিট স্কিমে যেখানে এসবিআই 5 বছর মেয়াদের সাধারণ এফডিতে 6.5% সুদের হার অফার করে, সেখানে এই স্কিমে পাবেন 7.5% সুদ। অর্থাৎ প্রবীণ নাগরিকরা এই স্থায়ী আমানত পরিকল্পনায় সাধারণ এফডির তুলনায় 100 বেসিক পয়েন্ট বা 1% বেশি সুদ পাবেন। এসবিআই এই স্কিম শুধুমাত্র প্রবীণ নাগরিকদের জন্যই শুরু করেছে, তাই আপনি যদি একজন প্রবীণ নাগরিক হন তবেই এখানে বিনিয়োগ করতে পারবেন। উইকেয়ার ডিপোজিট স্কিমের মেয়াদ সর্বোচ্চ 5 বছর থেকে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত করতে পারবেন। এসবিআইয়ের অমৃতা কলেজ ডিপোজিট স্কিমে এবং উইকেয়ার ডিপোজিট স্কিমে বিনিয়োগ করার শেষ তারিখ হলো 31শে মার্চ 2024। বর্তমানে ভারতের অধিকাংশ ব্যাংক ফিক্সড ডিপোজিটের উপর উচ্চ সুদের হার অফার করছে, কিন্তু মুদ্রাস্ফীতির হার বৃদ্ধির কারণে সমস্ত ব্যাংককে সুদের হার কমাতে পারে। তাই 31শে মার্চের আগে স্টেট ব্যাংকের এই দুটি স্পেশাল এফডি স্কিমে বিনিয়োগ করে আপনি লাভবান হতে পারেন। মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত এবং এই ধরনের অন্যান্য দেশে মুদ্রাস্ফীতি ব্যাপকভাবে বাড়ছে। ভারতে 5.09% মুদ্রাস্ফীতির হার ছিল 2024 সালের ফেব্রুয়ারিতে, যা সবসময় 4 থেকে 6% মধ্যে রাখার চেষ্টা করে ভারতীয় রিজার্ভ ব্যাংক। 2024 সালের দ্বিতীয়ার্ধ থেকে সুদের হার কমাতে শুরু করবে মার্কিন ফেডারেল রিজার্ভ। মুদ্রাস্ফীতির নিয়ন্ত্রণে আনার জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংকও এই একই পথে হাঁটতে পারে। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে কমেন্ট করে জানাবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।